আচ্ছা, আমাদের রায়গঞ্জ পিপিএস ক্লাবে কি প্রত্যেকবারই চড়ক পুজোতে এইরকম ভিড় হয়? আমার কেন জানি না মনে হলো এইবার একটু বেশি ভিড় হয়েছে। যাই হোক, রেডি হয়ে গিয়েছিলাম চড়ক মেলায় যাওয়ার জন্য। আর এইদিকে আমার বান্ধবী এত রেডি হওয়া হচ্ছে যে এখনো রেডি হওয়াই কমপ্লিট হয়নি। আর এইদিকে আমি আধা ঘন্টা ধরে ওদের বাড়িতে বসে আছি। ঠাকুরের নাম নিয়ে আমরা দুই বান্ধবী মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমরা এবারও লেট। গত 2 বছর ধরে আমরা এই চড়ক ঘোরানোটা দেখতে পারিনি, কারণ আমরা প্রত্যেকবারই লেট করে পৌঁছাই। পিপিএস ক্লাবের সামনে নেমে ভিড় দেখে আমাদের তো মাথাই নষ্ট, কারণ আমরা পার হবো কি করে এই টেনশনে বেশি হচ্ছিল তখন। এত ভিড়ের মধ্যে টোটো বলো, বাইক বলো, স্কুটি বলো, সব ঢুকে পড়েছে বলে আরো বেশি জ্যাম লেগে গিয়েছিল। আর আমরা তো কোনো মতেই পার হতে পারছিলাম না। ভিড়ের মাঝে এমন ভাবে ফেসে গেছিলাম যে চোখের সামনেই দেখতে পাচ্ছিলাম চড়ক ঘুরছে, বাট আমরা সেখান থেকে বেরোতে পারছিলাম না। ভিড় থেকে বেরোনোর পর দেখি যে চড়ক ঘুরানো থেমে গেছে। তাহলে ভাবো আমাদের কপালটা এতটাই খারাপ, কি আর বলবো। যাই হোক, কি আর করা যাবে, নিজের কপালের উপরে নিজেরই হাসি পাচ্ছিল। কথাতেই আছে মেলায় যাওয়া মানে ঠেলা খাওয়া। সেই দিন আমরা খুব ভালো করে এটা রিয়েলাইজ করতে পেরেছি, কারণ এত মানুষের ঠেলা খেয়েছি। চড়ক দেখার সেখানে এত ক্রেজ ছিল, কি আর বলবো। সবাই তো ছাদের উপর উঠে উঠে দেখছিল, আর সঙ্গে সামনে দিয়ে একটা ট্রেনও যাচ্ছিল। মুহূর্তটা জাস্ট দারুণ লাগছিল। মেলার মধ্যে এত ভিড়ে জাস্ট আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আর এইখানে তো ভিড়ে কোনো মতো পার করে আমি একটা গোলার দোকান দেখতে পেয়েছি। আর রিসেন্ট আমার গোলা এত ভালো লাগে খেতে, কি আর বলবো। আমার তো এমনিতেই ঠান্ডা লেগেছে, তার উপর গোলা দেখে লোভ সামলাতে পারিনি। গরমের দিনে এই গোলা খেতে যে কি টেস্টি লাগে গাইস, কি আর বলবো। আমার তো খুব ভালো লাগে। গোলা খেতে খেতে বাড়ি চলে আসি, যেহেতু আমরা কিছুই দেখতে পারিনি ওই ভিড়ে থেকে। আর কি করব, তাই চলে এসেছি। বাড়ি ফেরার পথে সাইডের দোকান থেকে একটু চাউমিন নিয়ে এসেছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।